এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি, ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো, সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন, ইন্ডিগোদা বুটিক। রাজ্য জুড়ে সাংগঠনিক রদবদলের 2 মাসের মধ্যে আবারও তৃণমূলের তমলুকের সাংগঠনিক জেলার চেয়ারম্যানের পদে বদল আনলো তৃণমূলের নেতৃত্বরা। 2 মাস আগে পদের জন্য নিযুক্ত করা হয়েছিল ডক্টর নারায়ণ রায়কে। সেই পদ থেকে তাকে সরিয়ে আনা হলো জিতেন্দ্র ব্যানার্জিকে। নন্দীগ্রাম ও তমলুকের বিভিন্ন সমবায় ভোটেও তার ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ছিল শীর্ষ নেতৃত্ব। তবে তমলুকের একাংশ তৃণমূল নেতৃত্ব এই রদবদল মানতে নারাজ। দলকে জিজ্ঞাসা করতে পারেন। অসিত ব্যানার্জি স্বাগতম। তিনি যদি তার নেতৃত্বে নিশ্চিতভাবে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা 8টে বিধানসভা সিটি পাবে বলে আমার আশা। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তার নেতৃত্বে এবং সুজিত রায়ের নেতৃত্বে তমলুক সাংগঠনিক জেলা 8টা বিধানসভা সিট দল পাক, এটা আমি চাই। দলের নেতৃত্বকে আপনারা জিজ্ঞাসা করে দেখুন কেনই বা আনা হলো, কেমনভাবে সরানো হলো, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। দেখুন, এই ব্যাপারটা আমি কিছু বলতে পারবো না। 1998 সাল থেকে সততার সঙ্গে রাজনীতি করি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ মেনে রাজনীতি করি এবং আমি যখন রাজনীতিতে যোগ দিয়েছিলাম তখন আমি একটা মাল্টিনেশনাল হাউসের আমি ম্যানেজার ছিলাম। 56,000 টাকা বেতন পেতাম আমি। সেই সব ছেড়ে দল করতে এসেছি নীতি আদর্শের দিকে তাকিয়ে। সুতরাং দল যদি মনে করে অন্য কোনো কাউকে দেবে, দিতেই পারে। দল তো দলের ব্যাপার, দলের সাংগঠনিক ব্যাপার, এখানে আমার কিছু বলার নেই। আমি এর আগে পূর্ব মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুর জেলার যুবর ভাইস প্রেসিডেন্ট ছিলাম। বিভিন্ন সময় ট্রেজারার, কোষাধ্যক্ষ, জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট পদ সামলেছি এবং দলের প্রথম লগ্নে যখন তৃণমূল দল তৈরি হয় তখন আমি কনভেনার ছিলাম 1998 থেকে 2000 সাল পর্যন্ত।